নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 18ই জানুয়ারি, বৃহস্পতিবার। শীত এখন অতীত হতে চলেছে। দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির থাবা, ভিজবে 8টি জেলা। আজ থেকে বদলাবে আবহাওয়া, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আজ থেকে আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায়। তাই বাংলা জুড়ে যাকে শীত পড়ছে নাকি শীতের স্পেল এই মুহূর্তে থমকে যাবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কোন কোন জেলায় রয়েছে। পাশাপাশি জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। পাশাপাশি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলা জুড়ে জাঁকি শীত পড়ছে। শীতের জেরে কার্যত রাজ্যবাসীর দাঁতে দাঁত লেগে যাচ্ছে। গত 3 দিনে শহরে কলকাতার পারদ 12 থেকে 13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। এদিকে জেলাগুলির পারদ 10-এর ঘরে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি উত্তরবঙ্গের ঠান্ডাকে রীতিমতো হার মানিয়ে দিয়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় প্রতিদিনই রেকর্ড করা হয়েছে 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বেশ কয়েকটি জেলাতে, যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশের মুখ ভার, রীতিমতো কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। তবে মেঘের আনাগোনা যথেষ্ট লক্ষ্য করা গেছে গতকাল বিকেলের পর। এদিকে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আগামী 72 ঘন্টায় আংশিক থেকে প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বলে জানা যাচ্ছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ধাক্কায় ফের কিছুটা ধাক্কা খেতে চলেছে স্বাদের শীত। আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা কিনা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1 ডিগ্রি নিচে বলে বলা হয়েছে। হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতে। রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা। যদিও বৃষ্টির পাশাপাশি দিনের বেলায় বেশ ঠান্ডা অনুভূত হবে। বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে উপকূলে। এছাড়া 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে। গতকাল রাত থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বেশ কিছু এলাকায় হচ্ছে বলে জানা যাচ্ছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আলিপুর মৌসুম ভবন। এছাড়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসুম ভবন। অত্যধিক ঠান্ডার কবলে পড়বেন দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং জেলার মানুষজন। তবে উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উপরের জেলাগুলিতে শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি গতকাল বুধবার পাঞ্জাব এবং হরিয়ানায় অতি ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের পরিস্থিতির জন্য লাল সতর্কতা জারি করেছিল মৌসুম ভবন। তবে আজ বৃহস্পতিবার ওই 2 রাজ্যে কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে তীব্র কুয়াশার কারণে ইতিমধ্যে বিপর্যস্ত দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলি। বিমান চলাচলের পাশাপাশি ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে বিপদের মুখে পড়েছেন বহু মানুষ। কুয়াশার পরিমাণ আরও বাড়তে পারে বলে মৌসুম ভবনের পূর্বাভাস। ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে উত্তর ভারতের অধিকাংশ রাজ্য। আগামী 2 দিন চলতে পারে শৈত্যপ্রবাহ। তবে গতকাল পাঞ্জাব এবং হরিয়ানায় অতি ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের পরিস্থিতি ছিল। তবে আজ বৃহস্পতিবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। দিল্লির তাপমাত্রা গতকাল 4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছিল। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে।
শীতে কাবু এই মুহূর্তে সারা দেশ। তাপমাত্রা আগের মতো অপরিবর্তিত আছে, বরং চট্টগ্রাম বিভাগের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমে এসেছে। এদিকে ১৬ জেলার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। গতকাল বুধবার ১৭ই জানুয়ারি রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে আজ বৃহস্পতিবার ১৮ই জানুয়ারি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনের ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।